নমস্কার ভিউয়ার্স, নন্দী কিষান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের যে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে গাছেতে যদি ছত্রাক লাগে বা ছত্রাক বা পাতা ঝলসে যাওয়া, যা কিছু কিছু মানুষ বলে গোড়া পচা, এই গোড়া পচা বা পাতা ঝলসে যাওয়া যে কোনো রোগ, এই যে রোগগুলো, এই দুটো রোগ, যে এই রোগ দুটোকে কি করে আপনি তাড়াবেন। রোগ কিন্তু একটাই, যে গোড়া পচছে বলেই আপনার পাতাটা ঝলসাচ্ছে বা গাছ মরে যাচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ বলে যে আমার গাছের পাতা ঝলসে যাচ্ছে কেন, আমার গাছের পাতা বা গাছের কাণ্ডটা কেন ঝলসে যাচ্ছে। কিন্তু না, এটা গাছের পাতা ঝলসানো রোগ নয়, এটা আপনার গাছেতে ছত্রাক এসেছে, অর্থাৎ ছত্রাক ব্যাকটেরিয়া, ছত্রাক পোকা যাকে বলা হয়, সেই ছত্রাক লেগে গেছে। সেই জন্যই আপনার গোড়া পচে যাচ্ছে বা গাছের পাতা ঝলসে যাচ্ছে বা গাছের কাণ্ডটা ঝলসে যাচ্ছে। এই কারণেই আবার কিছু কিছু মানুষের এটা একটা ভুল ধারণা আছে যে অতিরিক্ত জল দেওয়া হয়ে গেছে বলে জমিতে এই ধরনের রোগটা আসছে, কিন্তু না, এটা নয়। এর কারণে গোড়া পচা বা কোনো কারণ নয়। কড়াই গাছের পক্ষে এটা কোনো দিনই হয় না যে আপনার অতিরিক্ত জলের জন্য যে কড়াই গাছ নষ্ট হয়ে গেছে, সেটা নয়। বর্ষায় আপনার জমি ডুবে গেছে, ঠিক আছে, সেখানে আপনার গোড়া পচে যেতে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনারা যারা কিছু মানুষ যে বলছে, কিছু চাষি যে বলছে যে জলের কারণে হচ্ছে, জল বসাতে হয়ে গিয়ে গাছটা নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে একটা চাষি আমায় বলছিল যে এই যে গাছটার রোগটা এসেছে এটা জল বসাটের কারণে। কিন্তু না, এটা জল বসাটের কারণে নয়, বা আপনার কোনোভাবে এটা পাতা পুড়ে যাওয়া বা পাতা ঝলসে যাওয়া এরকম কোনো রোগ নয়। আপনার গাছে যদি ছত্রাক এসে থাকে, আপনি গোড়ার দিকটা খেয়াল করে দেখবেন যে একটা সাদা সাদা কালারের আপনার গোড়াটার কাছে একটা পচা পচা ভাব আছে। সেটা আবার কিছু মানুষ বলে ধসা। এই ধসাটাই হচ্ছে ছত্রাক যে রোগ। সেই রোগ থেকে আপনি কি করে গাছটাকে বাঁচাবেন বা কি করে গাছটাকে আগের ফর্মে ফিরিয়ে আনবেন, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলছি। আর আমি আপনারা দেখতে পাচ্ছেন গাছটায় আমি স্প্রে করছি, আর স্প্রে করে দিয়েছি অলরেডি। স্প্রের ভিডিওর সাথে সাথেই আমি আরেকটা ভিডিও এই পাশেই লাগিয়েছিলাম। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না যে কিছু গাছ ভালো আছে, কিছু গাছ খারাপ আছে, কিন্তু আমার সব কড়াই গাছে এটা লাগেনি। আর আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে কেরিল্যাক গোল্ড। আর এই ওষুধটা আমি ব্যবহার করেছি। আর এই ওষুধটার যে মূল্য, আমি আপনাদের বারবার বলি যে আমি কোনো দামি জিনিস বেশি ইউজ করি না। আমি কম খরচে আপনাদের চাষ করে দেখাতে চাই যে কিভাবে কম খরচে চাষ করা যেতে পারে, আর কম খরচে কিভাবে চাষ করা যায় সেটা আপনাদেরকে আমি দেখাই। আর আপনারা গাছটা দেখতে পাচ্ছেন যে গাছটা কী পরিমাণে কিভাবে ভালো আছে গাছটা। আর প্রত্যেকটা এই গাছেতে আমি এখনও পর্যন্ত বেশি ব্যয় করিনি, এখনও পর্যন্ত বেশি ব্যয় করা হয়নি বা বেশি ইনসেক্টিসাইডও ব্যবহার করা হয়নি। সেই জন্যই আমি দেখাবো যে আরও কীভাবে কম খরচে আপনারা চাষ করতে পারবেন। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে 1 ড্রাম জল এই জমিটায় আমার লাগে। আর 1 ড্রাম জলের যে ব্যয় হয়, ওষুধটা যেটা খরচ হয়েছে সেটা হচ্ছে 40 টাকা। আপনি বাজার মূল্যতে এই 1 ড্রাম ওষুধ, 1 কল ওষুধ আপনি যদি ক্রয় করতে চান, সেটা আপনাকে 40 টাকা দিয়ে ক্রয় করতে হবে। আর 40 টাকার মধ্যে আমি আশা করছি আপনার যে রোগটা আপনার গাছে এসেছে, ছত্রাক রোগটা, সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর এই ওষুধের যে কম্পোজিশানটা দেওয়া আছে সেটা হচ্ছে মেটালক্সিড 8% আর ম্যানকোজেন আপনার 64%। এই দুটো কম্পোজিশান পাইল করে এই ওষুধটা আছে। আর এই ওষুধটার আরও দুটো ভালো দিক আছে, সেটা হচ্ছে আপনি চারা বসানোর সময় আপনি মাটি শোধন করতে পারেন স্প্রে করে, বা আপনি বীজ রোপণের সময়তেও বীজ শোধন করে আপনি বসাতে পারেন। এই দুটো এর ভালো সাইড আছে। আর এই ওষুধটার একটা মানে যাকে বলা হয় প্লাস, আপনার মাইনাস পয়েন্টও আছে। যেটা হচ্ছে আপনার মাইনাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওষুধটা খুব ঠান্ডার সময় ভালো কাজ হয়, কিন্তু গরমেতে খুব কাজটা আপনি তাড়াতাড়ি বুঝতে পারবেন না। আর আপনারা যদি কাজটা তাড়াতাড়ি বুঝতে চান, তো আপনাদের দুটো সময়ের আমি স্প্রে করতে বলবো। সেটা হচ্ছে একবার আপনি ভোরের দিকে স্প্রেটা করতে পারেন, মানে 6টার সময় করে, 6টা থেকে 6:30টার মধ্যে সূর্য ওঠার আগে। কিন্তু আমি রেকভার করব সকালবেলা না স্প্রেটা করে আপনি বিকেলবেলা করুন। যে 4টের পর যখন সূর্য নেমে যায়, অর্থাৎ আপনার রোদের তাপটা কমে যায়, তখন আপনারা গাছে স্প্রেটা করলে আপনারা যেটা বিকেলের যে ঠান্ডার ওয়েদারটা, রাত্রে যে ঠান্ডার ওয়েদারটা, সেটা আপনি পাবেন, এবং ভোরবেলা গাছেতেও ঠান্ডার ওয়েদারটা পেয়ে যাবে। আর ওষুধটা সবসময় জানবেন ঠান্ডাতে ভালো কাজ হয়। এই যে কেরিল্যাক গোল্ড ওষুধটা, এটা ঠান্ডাতে খুব ভালো কাজ হয়। আর এই ওষুধটা দিয়ে আপনারা যদি এই গাছে প্রবলেম এসে থাকে, এরকম ছত্রাকনাশক প্রবলেম যদি আপনার গাছে এসে থাকে, ছত্রাকের প্রবলেম যদি আপনার গাছে এসে থাকে, তো আপনি এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারেন। এই ওষুধটার খুব ভালো কাজ এবং কম খরচের মধ্যে আপনার কাজ মিটে যাবে।
আর আমি আরেকটা জিনিস বলছি ভিডিওর মাধ্যমে, যে সমস্ত ওষুধের প্যাকেটে ইংরাজিতে লেখা থাকে বা ইংরাজিতে অক্ষরগুলো লেখা থাকে, সেই ইংরাজি অক্ষর বা ইংরাজির যে ভাষা সেটা আমার মানে একটু তার দিকে একটু প্লাস পয়েন্ট নেই আমার, সেটা মাইনাস পয়েন্ট হয়ে আছে সবসময়, মানে খুব ভালো করে বলতে পারি না বা আটকে যায়। তার জন্যে আপনাদের ভিডিওতে বলছি, যদি আমার কোনো জায়গায় কোনো ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন বা মার্জনা করে দেবেন। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা আমার রইল, কারণ সমস্ত রকমের প্যাকেজিংয়ের যে বানান থাকে সেটা আমি খুব মানে একটু বোঝা কঠিন হয়ে যায়। তো আপনাদেরকে বারবার বলছি, যদি উচ্চারণেও কোনো ভুল থাকে তো আমায় মার্জনা করে দেবেন। আর যে ভিডিওর টপিকে আসা যাক, যে গাছের যে আপনাদের গাছগুলো যে দেখাচ্ছি, প্রত্যেকটা গাছের আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছের কী রকম দ্বারা কন্ডিশান হয়ে রয়েছে। আর আমি আরেকবার বারংবার বলছি যে আগেও আমি বলেছি যে স্প্রে করার সময় আপনাদের ম্যানকাইন্ড কোম্পানির যে একটা ওষুধ আমি স্প্রে করেছিলাম ফাঙ্গিসাইড, তো সেটাতেও আমি বলেছিলাম যে গাছে কী রেজাল্ট আসে আপনাদের দেখাবো, ভালো রেজাল্ট আসলেও দেখাবো, খারাপ রেজাল্ট আসলেও দেখাবো, সেটা আমি দেখিয়েছি। এবার আমি কেরিল্যাক গোল্ড যে ওষুধটা ইউজ করেছি সেটারও কী রেজাল্ট আসে আপনাদের আমি দেখতে দেবো, কারণ আমি কোনো ওষুধ কোম্পানির ভিডিও রিভিউ করছি না। আমি সম্পূর্ণ নিজের চাষের ভিডিওর মানে নিজের চাষের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা, আমি আরেকবার বলছি ভিডিওর মাধ্যমে, যদি আপনাদের এই যে জিনিসটা, যদি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এই জিনিসটা যদি আমার ওষুধ দেওয়ার পর গাছটা না ফেরে বা গাছটা না ঠিক হয়, সেটাও আপনাদের কাছে আমি শেয়ার করব, যে গাছটাতে দেখতে পাচ্ছেন এই রোগটা ক্লিয়ার হচ্ছে না, এর জন্য আমি অন্য ওষুধ ব্যবহার করছি, সেটাও আপনাদের দেখাবো। আর গাছটা যদি মানে ঠিক হয়ে যায় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি কোনো জিনিস লুকিয়ে চাপিয়ে আপনাদেরকে দেখাবো না, যে ওষুধ কোম্পানি রিভিউ করে ওষুধ কোম্পানিকে বড় করছি সেটা নয়। আমি আমার সম্পূর্ণ নিজের জমিতে এই ওষুধটা ইউজ করলাম, ইউজ করার পরে কী রেজাল্ট আসতে চলেছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। আর আশা করছি ওষুধটার খুব ভালো কাজ, এই সাইডটায় আমি দিয়ে দেখেছিলাম, এই সাইডটা খুব সুন্দর কাজ হয়েছে। এবং আরেকবার আমি দিচ্ছি ও সাইড, আমার আরেকটা ডান দিকের জমি যেটা আছে সেটাতে আমি দিয়ে দেখছি যে ওষুধটা আরেকবার কী মানে রিভিউ হয়ে আসে, মানে কী রেজাল্ট হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে আশা করছি যদি ভালো রেজাল্ট আসে ওই জমিটাতেও, তো আপনাদের সামনে ওই ভিডিওটা আমি তুলে ধরবো, যে কী গাছটার কী ছত্রাকটা গেছে না আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর প্রত্যেকটা গাছের আমি রেকভার করবো যে গোড়ার দিকে ওষুধটা স্প্রে করার চেষ্টা করবেন এবং ডগের দিকেও দেবেন। আর হ্যাঁ, ওষুধটা এক কল যদি আপনি ওষুধ এনে থাকেন, তো আপনি সেই ওষুধটাকে হাফ ডাম জলে গুলবেন না, তাহলে আপনার গাছের পাতা ঝলসে যেতে পারে বা পুড়ে পুড়ে ভাব আসতে পারে, সেটার জন্য আবার ভাববেন ধসা এসছে। আর নন্দী কিষাণ ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার আসছেন তারা প্লিজ ভিডিওটাতে লাইক করবেন এবং আপনাদের কিষাণ বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমি দেখছি যে আপনারা চ্যানেলে আসছেন, খালি ভিউজ দিচ্ছেন চলে যাচ্ছেন, কিন্তু না, ভিডিওটা দেখে চলে গেলে হবে না, আপনারা প্লিজ একটা লাইক করবেন, কারণ একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে আরও মোটিভেট করবে। তো আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আপনাদেরকে বারবার বলেছি যে কমেন্ট ভালো হোক খারাপ হোক আপনারা প্লিজ একটা কমেন্ট করুন। আর আমি আবারও আপনাদেরকে যে ভিডিও দেখাবো যে কম খরচের মধ্যে কিভাবে চাষ করতে হয়, এটা মাত্র 40 টাকা খরচের মধ্যে আমার গাছ ঠিকই হয়ে গেছে ধরতে গেলে, তাও আপনাদের আর একটা ভিডিও করে আমি দেখাবো। ধন্যবাদ।